আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ১৪। আমি তাদের মতো দৃঢ় করেছিলাম যখন তারা উঠে উঠে দাঁড়িয়েছিল। অতবার বলল, আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা, আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না। যদি করি তবে তা অত্যন্ত বৈধ কাজ হবে। ১৫। এরা আমাদেরই স্বজাতি, এরা তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করিয়াছে। তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্বোধন করে তার চাইতে অধিক গুণাগার আর কে? ১৬। তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা ভয় আশ্রয় গ্রহণ করলে। তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্ম ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। ১৭। আপনি সূর্যকে দেখবেন যখন উদিত হয়, তখন আমি তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যাই, এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। এটা আল্লাহর নির্দেশনাবলীর অন্যতম। আল্লাহ যাকে সৎ পথে চালান সেই পথেই পথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শক ও সাহায্যকারী পাবেন না। তৃতীয় রুকু ১৮। তুমি মনে করবে যারা জাগ্রত অথচ তারা নিন্দিত, আমি তাদের পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে। তাদের কুকুর ছিল সামনের পা দুইটি গুহা দ্বারে প্রসারিত করে। যদি তুমি উকি দিয়ে তাদের দেখতে তবে পেছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। ১৯। আপনি এমনইভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করেছ? তাদের কেউ বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করিয়াছি। কেউ কেউ বলল, তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করিয়াছ। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা সহ শহরে প্রেরণ করো, সে যেন দেখে কোনো খাদ্য পবিত্র, অথবা তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য। সে যেন নম্রতা সহকারে যায় এবং কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায়। ২০। তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে পাথর মেরে তোমাদের হত্যা করবে এবং তোমাদের তাদের ধর্মে ফিরিয়ে নেবে। তাহলে তোমরা কখনোই সাফল্য লাভ করবে না। ২১। এমনইভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করিয়াছিল, তখন তারা বলল, তাদের উপর সদ্য নির্মাণ করো। তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মতো প্রবল হলো তারা বলল, আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মাণ করব। ২২। অজ্ঞত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে তারা ছিল ৩ জন, তাদের ১৪টি তাদের কুকুর। এক কথাও বলবে তারা ৫ জন, তাদের ৬ষ্ঠটি ছিল তাদের কুকুর। আরও বলবে তারা ছিল ৭ জন, তাদের ৮মটি ছিল তাদের কুকুর। বলুন, তাদের আমার পালনকর্তা তাদের সংখ্যা ভালো জানেন, তাদের খবর অল্প লোকেই জানে। অসাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে বিতর্ক করবেন না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করবেন না। চতুর্থ রুকু ২৩। আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না, সেটি আমি আগামীকাল করব। ২৪। আল্লাহ ইচ্ছা করলে বলা ব্যতিরেকে যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন এবং বলুন, আশা করি আমার পালনকর্তা আমাকে এর চাইতে নিকটতম সত্যের পথ নির্দেশ করবেন। ২৫। তাদের ওপর তাদের গুহায় ৩০০ বছর অতিরিক্ত আরও ৯ বছর অতিবাহিত হইয়াছে। ২৬। বলুন, তারা কতকাল অবস্থান করিয়াছে তা আল্লাহই ভালো জানেন। নবমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তারই কাছে রহিয়াছে। তিনি কত চমৎকার দেখেন ও শোনেন। তিনি ব্যতীত তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। তিনি কাউকে নিজ কৃতিত্বে শরীক করেন না। ২৭। আপনার প্রতি আপনার পালনকর্তা যে কিতাব প্রতিষ্ঠিত করা হইয়াছে তা পাঠ করুন। তার বাক্য পরিবর্তন করার কেউ নেই, তাকে ব্যতীত আপনি কখনই কোনো আশ্রয়স্থল পাবেন না। ২৮। আপনি নিজেকে তাদের সংযোগে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার ও সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে
এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে দেবেন না, যার মনকে আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছে, যে নিজের প্রবৃত্তি অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। 29 বলুন, সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুন এবং যার ইচ্ছা অমান্য করুক। আমি জালেমদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী তাদেরকে পরিবেশন করে থাকবে। যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পূজের ন্যায় পানীয় দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয়। 30 যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। 31 তাদের জন্য আছে বসবাসের জান্নাত। এক টিকা এর দ্বারা জানতে পারা যায় যে এই ঘটনার 350 বছর পর কুরআন মাজিদ অবতীর্ণ হওয়ার সময় এই ঘটনার বিস্তারিত বিবরণ সম্পর্কে ইয়াসিদের মধ্যে নানা রকম অনেক গল্প কাহিনী ব্যাপকভাবে প্রচলিত ছিল এবং এই সম্পর্কে প্রমাণিত জ্ঞান সাধারণত লোকদের কাছে ছিল না। তা হলেও যেহেতু আল্লাহ তাআলা তৃতীয় উক্তিটি রদ করেননি, সুতরাং এই অনুমান করা যেতে পারে যে সঠিক সংখ্যা 7ই ছিল। তাদের পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ, তাদের তথায় স্বর্ণ কঙ্করে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে, এমন অবস্থায় যে তারা সিংহাসনে সমীচীন হবে। চমৎকার প্রতিদান, কত উত্তম আশ্রয়। পঞ্চম রুকু 32 আপনি তাদের কাছে 2 ব্যক্তির উদাহরণ বর্ণনা করুন। আমি তাদের একজনকে 2টি আঙ্গুরের বাগান দিয়েছি এবং এই 2টিকে খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্ট করিয়াছি, এর মাঝখানে করিয়াছি শস্য ক্ষেত্র। 33 উভয় বাগানই ফল দান করত এবং এবং তা থেকে কিছু হ্রাস করত না, এবং উভয়ের ফাঁকে ফাঁকে আমি নহর প্রবাহিত করিয়াছি। 34 সে ফল পেল। অতঃপর কথা প্রসঙ্গে সঙ্গীকে বলল, আমার ধন সম্পদ আমার তোমার চাইতে বেশি এবং জনবলে আমি অধিক শক্তিশালী। 35 নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করলো। সে বলল, আমার মনে হয় না এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে। 36 এবং আমি মনে করি না কিয়ামত অনুষ্ঠিত হবে। যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয় তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট পাব। 37 তার সঙ্গী তাকে কথা প্রসঙ্গে বলল, তুমি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন মাটি থেকে অথবা বীর্য থেকে, অথবা পুনঙ্গ করিয়াছেন তোমাকে মানব আকৃতিতে। 38 কিন্তু আমি তো এক কথাই বলি, আল্লাহ আমার পালনকর্তা এবং আমি কাউকে আমার পালনকর্তার শরীক মানি না। 39 যদি তুমি আমাকে ধনে সন্তানে তোমার চাইতে কম দেখো, তবে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন এই কথা কেন বললে না? আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই। 40 আশা করি আমার পালনকর্তা আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্ট তর কিছু দেবেন এবং তোমার বাগানের ওপর আসমান থেকে আগুন প্রেরণ করবেন। অতঃপর সকালবেলায় তা পরিষ্কার ময়দান হয়ে যাবে। 41 অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে, অথবা তুমি তা তালাশ করে আনতে পারবে না। 42 অথবা তার সব ফল ধ্বংস হয়ে গেল এবং সে তাতে তার যা ব্যয় করিয়াছিল তার জন্য সকালে হাত কসলায় আক্ষেপ করতে লাগলো। বাগানটি কাঠ সহ পুড়িয়ে গিয়াছিল। সে বলতে লাগলো, হাই, আমি যদি কাউকে আমার পালনকর্তার সাথে শরিক না করতাম। 43 আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করা কোনো লোক হলো না এবং সে নিজেও প্রতিকার করতে পারল না। 44 এইরূপ ক্ষেত্রে সব অধিকার সত্য আল্লাহর, তারই পুরস্কার উত্তম এবং তার প্রদত্ত প্রতিদান শ্রেষ্ঠ। একটি আলোচ্য আয়াতে ধন সম্পদ ও সন্তান সন্ততিকে পার্থিব জীবনের সাজসজ্জা বলা হইয়াছে, আর স্থায়ী নেক কাজ সমূহকে আল্লাহর নিকট প্রতিদান হিসাবে উত্তম বলে উল্লেখ করা হইয়াছে। আবার তসবিহ তাহলিলও হতে পারে। হাদিস শরীফে আছে, মানুষ যখন মারা যায় তখন তার আমলের ধারা বন্ধ হইয়া যায়, কিন্তু 3টি নেক আমলের ধারা চালু থাকে, যথা 1 যে দানের ধারা সুদূর প্রসারী হয়, 2 যে বিদ্যার দ্বারা মানুষ উপকৃত হয়, 3 যে সৎ সন্তান তার জন্য দোয়া করে।
ষষ্ঠ রুকু 45। তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন। তা পানির ন্যায়, যা আমি আকাশ থেকে নাজিল করি, অথবা এর সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমির লতাপাতা নিগত হয়, অথবা তা এমন শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয় যে তা বাতাসে উড়ে যায়। আল্লাহ এই সব কিছুর উপর শক্তিমান। 46। ধনেশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম। 47। সেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উন্মুক্ত প্রান্তর, এবং আমি মানুষকে একত্রিত করব, অথবা তাদের কাউকে ছাড়ব না। 48। তারা আপনার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধভাবে, এবং বলা হবে, তোমরা আমার কাছে এসে গেছো, যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করিয়াছিলাম। অথচ তোমরা তো বলতে, আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুতির সময় নির্দিষ্ট করব না। 49। আর আমল নামার সামনে রাখা হবে, তাদের যা আছে তার কারণে আপনি অপরাধীদের ভীত সম্বস্ত দেখবেন। তারা বলবে, হায় আফসোস, এ কেমন আমল নামা! এই যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবই এতে রইয়াছে। তারা তাদের কৃতকার্যের সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারোর প্রতি জুলুম করবেন না। সপ্তম রুকু 50। যখন আমি ফেরেশতাদের বললাম, আদমকে সেজদা করো, তখন সবাই সেজদা করো ইবলিস ব্যতীত। সে ছিল জিনদের একজন। সে তার পালনকর্তার আদেশ অমান্য করল। অথবা তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছো, অথচ তারা তোমাদের শত্রু। এটা জালেমদের জন্য খুবই নিকৃষ্ট বদলা। 2। 51। নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃজনকালে আমি তাদের সাক্ষ্য রাখিনি, এবং তাদের নিজেদের সৃজনকালেও না, এবং আমি এমনই নই যে বিভ্রান্তকারীদের সাহায্যকারী রূপে গ্রহণ করব। 52। যেদিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাকো, তারা তখন তাদেরকে ডাকবে, কিন্তু তারা এই আহ্বানে সাড়া দেবে না। আমি তাদের মধ্যস্থলে দেখে দেবো একটি মৃত্যু গহ্বর। 53। অপরাধীরা আগুন দেখে বুঝে নেবে তাদেরকে তাতে পতিত হতে হবে, এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে পারবে না। 2। টিকা, অর্থাৎ ইবলিস ফেরেশতা ছিল না, সে জিন জাতির অন্তর্ভুক্ত। এই জন্য আনুগত হতে বহির্গম হয়ে যাওয়া তার দ্বারা সম্ভব হইয়াছিল। যদি সে ফেরেশতার মধ্যে হতো তবে সে নাফরমানি করতেই পারত না। কিন্তু জিন ফেরেশতাদের মতো না হয়ে মানুষের মতো এক স্বাধীন ক্ষমতাপ্রাপ্ত সৃষ্টি, যাকে জন্মগতভাবে আনুগত্যশীল বানানো হয়নি, বরং কুফর ও ঈমান এবং আনুগত্য ও অভদ্রতা পাপ এই দুয়ের ক্ষমতা তাকে দান করা হইয়াছে। অষ্টম রুকু 54। নিশ্চয় আমি এই কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বুঝাইয়াছি। মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়। 55। হেদায়েত আসার পর এই প্রতিজ্ঞায় শুধু মানুষকে বিশ্বাস স্থাপন করতে এবং তাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করতে বিরত রাখে না যে কখন আসবে তাদের কাছে পূর্বতীতের রীতিনীতি, অথবা কখন আসবে তাদের কাছে আযাব সামনাসামনি। 56। আমি রসূলগণকে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করি, এবং কাফেররাই মিথ্যা অবলম্বনে সদ্বিতর্ক করে, তা দ্বারা সত্য ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্য, এবং তারা আমার নির্দেশাবলী এবং যার দ্বারা তাদের ভয় প্রদর্শন করা হয় সেগুলোকে ঠাট্টা রূপে গ্রহণ করিয়াছে। 57। তার চাইতে অধিক জালেম কে, যাকে তার পালনকর্তার কালাম দ্বারা বোঝানো হয়, অথবা সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতসমূহ ভুলে যায়। আমি তাদের অন্তরের ওপর পর্দা রেখে দিয়াছি, যেন তা না বোঝে, এবং তাদের কানে রয়েছে অধিকতার বোঝা। যদি আপনি তাদের সৎ পথের প্রতি দাওয়াত দেন, তবে কখনো তারা সৎ পথে আসবে না। 58। আপনার পালনকর্তাই ক্ষমাশীল দয়ালু। যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করেন, তবে তাদের শাস্তি ত্বরান্বিত করতেন, কিন্তু তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুতি সময়, যা থেকে তারা সরে যাওয়ার জায়গা পাবে না। 59। এইসব জনপদও আমি ধ্বংস করে দিয়াছি যখন তারা জালেম হয়ে গিয়াছিল, এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করেছিলাম। নবম রুকু 60। যখন মুসা তার যুবক সঙ্গীকে বললেন, আমি দুই সমুদ্রের সঙ্গম স্থলে পৌঁছা পর্যন্ত চলতে থাকবো, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকবো। 61। অথবা যখন তারা দুই সমুদ্রের সঙ্গম স্থলে পৌঁছালেন, তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেলেন,
অথবা মাছটি সমুদ্রের সুড়ঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল। 62 যখন তারা সেই স্থান অতিক্রম করে গেলেন, মূসা সঙ্গীকে বললেন, আমাদের নাশকতা আনো, আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়ে আছি। 63 সে বলল, আপনি কি লক্ষ্য করিয়াছেন, আমরা যখন প্রস্তর খণ্ডে অবস্থানে নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি আমাকে এই কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে। 64 মূসা বললেন, আমরা তো এই স্থানটি খুঁজছিলাম। অথবা তারা নিজেদের চিহ্ন ধরে ফিরে চললেন। এক টিকা একদিন মূসা আলাইহিস সালাম ওয়াজ করিতেছিলেন। কেউ জিজ্ঞাসা করল, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী লোককে? মূসা আলাইহিস সালাম বললেন, আমি। আয়াতে তার বিশদ বর্ণনা দেওয়া হইয়াছে। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর আমি প্রথমে আল্লাহর কাছে মাপ চাইছি, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন, আর আপনারাও মাফ করে দেবেন। আর ফেসবুক পেজ হচ্ছে রিপন কুরাজ, ওইটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।